হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে আমার বাড়িতে নাগপঞ্চমী পুজো ছিল, তো তাড়াতাড়ি উঠবো বলে আজকে দেরি হয়ে গেছে। যেহেতু রাত করে বেশি দেরিতে ঘুমিয়েছি, তাই উঠতে দেরি হয়ে গেছে। সব রাতে কিছুটা কাজে গিয়ে রেখেছিলাম, সকালে উঠে আর বাকি কাজটা আমি করলাম। আমার বাড়িতে যেহেতু নাগপঞ্চমী পুজো, তো তাই সব কিছু এই আসন, এই চাঁচুনি সব ধুতে হয়। সব ধুয়ে রোদে ফেলে দিলাম। রোদ তো নেই এখন, বৃষ্টির সময় যতটুকু হয়। তো বর্তমান ঘর ঝাড় দিচ্ছি। ঘর ঝাড় দিলাম। সকালে উঠতে দেরি হয়ে গেছে, 5:30 বেজে যাচ্ছে উঠতে। তাড়াতাড়ি ওঠার দরকার ছিল, যেহেতু বাড়িতে পুজোটা প্রতি বছরই হয়। এটা আমার বাৎসরিক পুজো, তাও এবছর সেভাবে পুজো হবে না, যেহেতু একটু সমস্যা হয়ে গেছে, পুজো হবে না। চান করে এসেছি, চান করে মাথা আঁচড়াচ্ছি, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি কাজটা শেষ করতে হচ্ছে। এই মাথা আঁচড়াচ্ছি। ওদিকে শাশুড়ি মা, আমার মা যে আমি পুজোর কিছু জিনিস গুছিয়ে দিয়ে এসেছিলাম, ফুল টুল তুলে ঘরের পুজোটা শেষ করছে, ঘরের ঠাকুরের পুজোটা। তারপর ব্রাহ্মণ ঠাকুর এলে নাগপঞ্চমী পুজোটা সেভাবে হবে না, স্বাভাবিক ভাবে হবে, ছোট ধরনের সেরকম পুজো হবে না। মাথাটা আছে, সিঁদুর পরে নিচ্ছি। আজকে পুজো, যেহেতু আজকে আলতাও পরতে হয়, আলতাও পরবো আমি। সিঁদুরটা পরা হয়ে গেলে তোমাদের দেখাবো। শাশুড়ি মা পুজো করবে, আমি সব গুছিয়ে রেখে দিয়ে গেছি, ও পুজো করবে। আমি প্রত্যেক দিন এভাবে গুছিয়ে দিই, আর মা এসে পুজো করে। আমি গুছিয়ে রেখে দেখাবো তোমাদের। আমার সিঁদুরটা পরা হয়ে যাক, দিলাম তোমাদের দেখাবো। ঘরে পুজোটা হবে, এই তো দেখো আমি গুছিয়ে রেখে দিয়েছি। এলে মা পুজো করবে। ঘরের পুজোটা তাড়াতাড়ি শেষ করতে হবে, যেহেতু ব্রাহ্মণ ঠাকুর কখন এসে পৌঁছে যাবে ঠিক নেই, ওদিকেও গুছাতে হবে। আমি বলেছিলাম যে আজকে পুজো, যেহেতু আলতা পরবো, সবসময় পরা যায় না, টাইম পাওয়া যায় না ঘরের কাজ করতে করতে। পুজোয় একটু আলতা না পরলে হয় না, আলতা পরতে হয়, যেটা বাঙালি বলতে পারো। শাঁখা, সিঁদুর, আলতা এগুলো তো থাকতে হয়। দেখো আলতা পরে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাও। দেখালাম যে আলতা পরেছি। দেখো পুজো শেষ হয়ে গেছে, মা পুজো শেষ করে দিয়েছে, পুজো করা হয়ে গেছে। তখন গুছিয়ে রেখে দিয়েছে, এখন পুজো হয়ে গেছে। এই পাশপাতগুলো নিয়ে নিতে হবে। ব্রাহ্মণ ঠাকুর চলে এসছে পুজো করার জন্য, বসে গেছে ও। সব জিনিস গোছানো আছে, জিনিস গোছানোই আছে। তাও মা ফল টল কাটছে। আসলে আমি তো আগে থেকে বলেছি যে এবছর তো সেভাবে পুজো হবে না, তো যেখানে মনসা দেবী থাকে সেখানেই ছোট ধরনের একটু পুজো হবে, বেশিক্ষণও না। জানি ঘর তুলে বা ঠাকুর বানিয়ে পুজো করতে হয়, তো এবছর সেরকম হলো না। তাই যেখানে মনসা দেবী আছে, আমার বাড়িতে নাগপঞ্চমী পুজো, সেই জন্য নাগপঞ্চমী, তো এই জন্য মনসা দেবীর কাছে পুজো দিতে হয়। মনসা দেবী ওই তো নাগ বলো, সাপ বলো, যাই বলো, ওটাই। তাই পুজো হচ্ছে, ওখানে সব গুছিয়ে নেওয়া হচ্ছে। ঘরে সব গুছিয়ে রেখেছিলাম, মা একটা গুছিয়ে নিয়ে গেছে, তাও আমি একটু হেল্প করেছি দেওয়াতে। যেহেতু মা ওই পুজোতে লাগবে, তাই আমি ওখানে বেশি কিছু করি না, গুছিয়ে রেখেছি কম বেশি ফুল টুল দিয়ে। ব্রাহ্মণ ঠাকুর এখানে তাড়াতাড়ি পুজো শেষ করে আবার যাবে লোকের বাড়িতে পুজো করতে, যেহেতু এখানে সেরকম তো পুজো হবে না, এখানে বড় ধরনের পুজো হবে, সেখানে যাবে। তাই ব্রাহ্মণ ঠাকুর বলছে যে আমি সকাল সকাল যাবো, পরে টাইম হবে না। সকাল সকাল এসছে, পুজো শুরু হয়ে গেছে। আর তোমরা কমেন্টে জানিও যে আমার ভিডিওগুলো কীরকম হচ্ছে। প্লিজ 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 সবাই আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলো না। আর কমেন্টে জানাও যে আমার ভিডিওগুলো কীরকম হচ্ছে।
বাড়িতে পুজো শেষ হয়ে গেলে আরও অনেক কাজ থাকে। আমি অন্যদিন তোমাদের সেসব ভিডিও শেয়ার করবো। ভিডিও